মধ্যপ্রাচ্যে শান্তির যে আবহাওয়া ছিল তা খুব হঠাৎ করেই সেই শান্ত মধ্যপ্রাচ্য আবার অশান্তের দিকে মোড় নিয়েছে। 2 দিন আগে ইরানের একটি কার্গো জাহাজে আমেরিকা গুলি করে এবং সেটা তাদের কন্ট্রোলে নাই। এই খবর আজকে প্রকাশ হওয়ার 2 ঘন্টার মধ্যেই ইরান তার পাল্টা জবাব দেয় এবং ইরানের এবং আমেরিকার যুদ্ধজাহাজে হামলা করে। এর প্রতিক্রিয়া হিসাবে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে ধুলায় মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছে এবং বলছে আজ রাতেই নাকি ধ্বংস করে দিবে। অন্যদিকে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে আমেরিকার জেডি ভান্স এবং যারা আসার কথা ছিল তারা কেউ কেউ চলে আসছে, কেউ অন দা ওয়েতে আছে। এবং এই মুহূর্তে ইরান ঘোষণা করেছে যে আমেরিকা যদি ব্লকেড না উঠায় তাহলে তারা শান্তি আলোচনায় যাবে না, অর্থাৎ শান্তি আলোচনায় অংশগ্রহণ করবে না। শান্তি আলোচনার বর্তমানে পরিস্থিতিতে তাদের এই একটি মাত্র কন্ডিশন যে আগে তাদের আমেরিকার ব্লকেড উঠাইতে হবে। কিন্তু আমেরিকা তো ব্লকেড উঠাবেই না এবং তাদের যে নীতি, তাদের যে ভাবভঙ্গি, তাদের যে আচার আচরণ তাতে বোঝাচ্ছে যে এই যুদ্ধবিরতিটা তাদের প্রয়োজন ছিল। এটা নিশ্চয় শান্তির জন্য নয়, কেননা তারা যুদ্ধ করতে করতে হাঁপিয়ে উঠেছে এবং তাদের যুদ্ধাস্ত্র সরঞ্জাম গোলাবারুদ সবকিছুর ঘাটতি দেখা দিয়েছে। ইভেন আমরা জানি যে জাপান, দক্ষিণ কোরিয়া সহ এইসব অঞ্চলে তাইওয়ানের যেসব তাদের যুদ্ধাস্ত্র ছিল সেগুলোর তার বড় একটা অংশ মধ্যপ্রাচ্যে নিয়ে এসেও কোলাইতে পারেনি। অন্যদিকে আমেরিকা থেকে যুদ্ধাস্ত্র নিয়ে আসতে একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং তাদের ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতি মধ্যপ্রাচ্যে ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়া এবং নতুন করে কষার জন্য এই সময়ের প্রয়োজন ছিল। সেই সময়টুকুই শুধুমাত্র আমেরিকা নিয়েছে, যার কারণে এই পিস এখন আর পিস থাকবে না। এই শান্তি আলোচনা আর শান্তির দিকে মোড় নিচ্ছে না বলেই মনে হচ্ছে। সুতরাং আগামী দিনে আরো বড় ধরনের যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবী। অন্যদিকে কিছু কিছু মিডিয়া বলছে রাশিয়া তার ফ্লিট অর্থাৎ তার কিছু নৌযান আমেরিকার দিকে, মধ্যপ্রাচ্যের দিকে পাঠিয়েছে এবং চায়নারও কিছু নৌযান নাকি মধ্যপ্রাচ্যের নৌযান কিছু ওয়ারশিপ মধ্যপ্রাচ্যের দিকে আছে। সুতরাং যুদ্ধ কোন দিকে যায়, কোথায় যে ঠেকে বলা খুবই মুশকিল। অনেকেই বলছে যে এটা শেষ পর্যন্ত বিশ্বযুদ্ধ পর্যন্ত গড়াইতে পারে। আমরা কখনোই চাই না বিশ্বযুদ্ধের মতো আজকের দিনে এরকম একটা যুদ্ধ হোক যেখানে পারমাণবিক অস্ত্রের ঝঞ্ঝানি আছে সারা পৃথিবীতে। একটা পারমাণবিক বোমা মারলে একটা পুরো অঞ্চল ধ্বংস হয়ে যেতে পারে এবং কেউ একজন যদি মারে, যেমন ইরানের কাছে পারমাণবিক বোমা নেই সত্যি, কিন্তু ইরানে যদি পারমাণবিক বোমা মেরে দেয়, ইরান যে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া কিংবা অন্য কারোর কাছ থেকে তারা পারমাণবিক বোমা দিয়ে একটা রেখে দেয়নি তারই কি নিশ্চয়তা আছে? এমনও হতে পারে তারা একটা মারলে ইরানও দুই একটা হয়তো বা ইসরায়েলের উপরে মেরে দিতে পারে। সুতরাং আমরা চাই না পৃথিবীতে আর কোনো এই পারমাণবিক বোমা হামলা হোক, পারমাণবিক বোমা আসুক, কিন্তু আমরা জানি যে চায়না শুধু পারমাণবিক বোমা নয়, হাইড্রোজেন বোমা তৈরি করে রেখেছে, যেটা পারমাণবিক বোমা থেকেও 1000 গুণে শক্তিশালী। সুতরাং আমাদের আগামী বিশ্ব এই ধ্বংসের দিকে যাক, এটা কোনো মনুষ্য, ওই পৃথিবীর মনুষ্য ধ্বংস হয়ে যাক, এটা কখনোই আমরা চাইতে পারি না। যাই হোক, সবারই শুভ বুদ্ধির উদয় হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।